আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সীমান্তে 9 জনকে পুশিনের চেষ্টা, বিজিবির বাধা। নওগাঁর সাপার সীমান্তে নারী ও শিশুসহ 9 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। আজ 4:15টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন 16 বিজিবির অধীন আদালত বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এমন ঘটনা ঘটে। বিজিবি সূত্র থেকে জানা গেছে যে সীমান্ত পিলার 244 এমপি দিয়ে ভারতের 29 বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা 9 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। পুশিনের শিকার ব্যক্তিদের মধ্যে 3 জন পুরুষ, 3 জন নারী এবং 3 জন শিশু রয়েছে। এরপর জানাবো, মাদক নিয়ে বিরোধের জেরে খুন, বিকৃত করা হয়েছে মরদেহ। গাজীপুরের কালীগঞ্জে সাইফুল ইসলাম 48 নামের এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মাদক সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হয়। এরপর তার মুখকে বিকৃত করে দেওয়া হয়েছে। এদিকে হত্যা চেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মোহাম্মদ মুক্তার হোসেনকে হত্যা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজকে আবারও গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। আজ তাকে আদালতে হাজির করা হলে নতুন এই মামলায় মমতাজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশনা দেওয়া হয়। এই ঘটনায় আসলে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এবারে জানাবো, অনলাইন জুয়ার চক্রের 4 সদস্য গ্রেপ্তার। দিনাজপুর এবং রংপুর পৃথক অভিযান চালিয়ে অনলাইন জুয়ার মাস্টারমাইন্ড এজেন্ট চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আজ বিকেলে র্যাব 13 সহকারী পরিচালক মিডিয়া বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশ চীন ঘনিষ্ঠতায় উদ্বেগ ভারত। প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে ভারতের মাথা ব্যথা শুরু। এবার চীনের সঙ্গে হাত মিলিয়েছে বাংলাদেশ। এতে ভারতের হিন্দুত্ববাদী কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদীর মাথায় হাত। কারণ বাংলাদেশ যদি চীনের কাছ থেকে সব রকমের সহযোগিতা পায়, তাহলে ভারতের হিন্দুত্ববাদী মোদী আর চক্রান্ত চালাতে পারবে না। পুশিন করে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু করেছে নরেন্দ্র মোদী, সেটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সীমান্তে 9 জনকে পুশিনের চেষ্টা, বিজিবির বাধা। নওগাঁর সাপার সীমান্তে নারী ও শিশুসহ 9 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। আজ ভোর 4:15টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন 16 বিজিবির অধীন আদাতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ঘটনা ঘটে। বিজিবির সূত্র থেকে জানা গেছে যে সীমানা পিলার 244 সিএমপি দিয়ে ভারতের 29 বিএসএফ ব্যাটালিয়ন এলেনপুর ক্যাম্পের সদস্যরা 9 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। পুশিনের শিকার ব্যক্তিদের মধ্যে 3 জন পুরুষ, 3 জন নারী এবং 3 জন শিশু রয়েছে। খবর পেয়ে তলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের প্রবেশে বাধা দেয়। পরে তারা সীমান্তের শূন্য লাইনে অবস্থান করে। নওগাঁ 16 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান যে ঘটনাটি জানার পরপরই বিজিবি সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে সংশ্লিষ্ট ব্যক্তিরা সীমান্তের শূন্য লাইনে অবস্থান করছে। তিনি বলেন, বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা না থাকলেও বিজিবি সতর্ক অবস্থান
অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সীমান্তে পুশিনের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক ও সীমান্তরক্ষী পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। বর্তমান সময়ে ভারতের মদতপুষ্ট সন্ত্রাসী নরেন্দ্র মোদীর বাহিনী তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নতুন নতুন ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এই ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সীমান্তের ওই পারে বাংলাদেশিরা তারা আসলে খুব বাংলাদেশের অভ্যন্তরে তাদের ঠেলে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। অপচেষ্টা রুখে দিতে সবাইকে খুবই সতর্ক অবস্থানে থাকতে হবে। মাদক নিয়ে বিরোধের জেরে খুন বিকৃত করা হয় মরদেহ। গাজীপুরের কালীগঞ্জে সাইফুল ইসলাম ৪৮ নামের এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। মাদক সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হয়। পরবর্তীতে মরদেহটি বিকৃত করা হয় যেন কেউ চিনতে না পারে। এই ঘটনায় জড়িত ৩ আসামিকে গ্রেপ্তারের পর তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য বলা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন কালীগঞ্জ থানার অলুয়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মোহাম্মদ রেজাউল করিম ৫০, একই গ্রামের আব্দুল আলী মিন্টুর ছেলে মোহাম্মদ নাজিম মিয়া ২৫ এবং টিউরি গ্রামের মোহাম্মদ শাহজাহানের ছেলে মোহাম্মদ আবু তাহের ৩২। প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি জানায় যে গত ২ জুন সকালে কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নের উলোয়া এলাকায় রাস্তার পাশ থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে নিহতের বড় ভাই আব্দুর সালাম মরদেহটি সাইফুল ইসলামের বলে শনাক্ত করে এই ঘটনায় কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার গুরুত্ব বিবেচনা করে গাজীপুর পুলিশ সুপারের নির্দেশে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এবং বর্তমানে এই ঘটনা নিয়ে ওই এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো ধরনের অরাজক পরিস্থিতি এই মুহূর্তে সবাইকে খুব সতর্কতার সহিত কার্যক্রম চালাতে হবে। দেশে বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকে দেশ জুড়ে যে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই নৈরাজ্যকর পরিস্থিতি খুবই ব্যাপক আকারে খুবই খারাপ আকারে ধারণ করেছে বলে উল্লেখ করা হয়েছে। তাই বিষয়গুলো নিয়ে সবাইকে এখনই খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যেতে বলা হয়েছে। হত্যা চেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার। আবারও সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত। আজ রাজধানীতে জুলাই হত্যাকাণ্ডের সময় একটি হত্যা চেষ্টা মামলায় সাবেক কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তারের নির্দেশ দেয় ঢাকা একটি আদালত। জুলাই আন্দোলনের সময় মমতাজের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে মূলত এই বিষয়গুলো আসলে নিশ্চিত করা হয়েছে। বলা হচ্ছে এই ধরনের ঘটনা আসলে মমতাজ যেটা ঘটিয়েছে সেটা বাংলাদেশের জন্য এক বড় ধরনের ঘৃণার কাজ। কারণ জুলাই আন্দোলনে যখন ছোট ছোট শিক্ষার্থীদের হত্যা করা হয়েছিল সেই আন্দোলনের মধ্য দিয়ে মূলত সারা বাংলাদেশটাকে এক অরাজক পরিস্থিতির দিকে নিয়ে গিয়েছিল। তখন কিন্তু নতুন করে এই বিষয়গুলো জুলাই আন্দোলনের সময় মূলত মমতাজের এই কার্যক্রমগুলো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মমতাজ যে কার্যক্রমগুলো চালিয়েছে আওয়ামী লীগের সঙ্গে যে উস্কানি দিয়েছে এবং জুলাই হত্যাকাণ্ডের সময় তার যে ধরনের সম্পৃক্ততা রয়েছে বিষয়গুলো নিয়ে সবাই খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছে। এটি সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করে মমতাজের মতো কুখ্যাত ব্যক্তিরা তারা বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য মাস্টারমাইন্ডের ভূমিকা পালন করেছে। তাই তাদেরকে মূলত এই আটক করা হয়েছে। অনলাইন জুয়া চক্রে ৪ সদস্য গ্রেপ্তার। দিনাজপুর এবং রংপুরে পৃথক অভিযান চালিয়ে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বিকেলে র্যাব ১৩ সহকারী পরিচালক এসব তথ্য নিশ্চিত করে। গ্রেপ্তারকৃতরা হলেন দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার কাশিগাড়ি গ্রামের বেল্লাল হোসেনের ছেলে শফিউল ইসলাম, উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে নাহিদ, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কোয়াতপুর হামিদপুর গ্রামের আব্দুল খালিদ মিয়ার ছেলে শাহিন ও আলী হোসেন রানা মিয়া। তাদেরকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা অনলাইন জুয়ার সঙ্গে তারা সম্পৃক্ত। বিকালে র্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং বলা হয়েছে যে বা যারা বাংলাদেশে
সেসব অনলাইন জুয়া চক্রের সঙ্গে জড়িত রয়েছে তাদের সবাইকে আসলে যার যার জায়গা থেকে এই পরিস্থিতিগুলো খুবই সুন্দরভাবে আসলে দেখভাল করতে হবে। এই পরিস্থিতিতে যারা জুয়া চক্রের সঙ্গে জড়িত থাকবে তাদের সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং বলা হয়েছে যে জুয়া চক্রের যত বড় সম্রাটই থাকুক না কেন তাদেরকে বাংলাদেশ সরকার খুবই শাস্তিমূলক কার্যক্রমের মধ্য দিয়ে নিয়ে যাবে। সরকার স্পষ্ট ভাষায় বলেছে যে যারা জুয়া খেলে এবং যারা জুয়ার সঙ্গে সম্পৃক্ত তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাই সরকারের পক্ষ থেকে এসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানো হচ্ছে। যারা দেশ জুড়ে এসব অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত রয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ কার্যক্রম এই মুহূর্তে চালানো হচ্ছে। যেই জুয়া খেলুক না কেন তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। এই জুয়া চক্রদের বিরুদ্ধে সরকার যেটি আসলে করেছে সেটি আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করছে। সুতরাং বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম আসলে চালানো হচ্ছে।